হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আমরা আলোচনা করব মালায়ালাম গুনতি করতে কোথায় কোথায় আমাদের ভুল হয়। 1 2 3 4 10 100 থেকে এরকম আমরা আজকে দেখব যে মালায়ালাম গুনতি করতে গিয়ে আমাদের কোন কোন কথাটা বলতে ভুল হয়, বা 1 2 কে আমরা সঠিকভাবে কোনটা বলি বা সঠিক মালায়ালাম কোনটা বলে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তো আজকে এই ভুল সংশোধনে আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমি যেগুলো কথা এখানে বলবো তার মাঝখানে আপনারা যে সংখ্যাটাকে আপনারা সঠিকভাবে মালায়ালাম জানেন না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে এবং আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি। ওকে বন্ধুরা, কমেন্ট কিন্তু একদমই করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম যারা কেরালায় আসেন তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই প্রয়োজন এবং তারা আমার ভিডিও দেখে কিন্তু মালায়ালাম ভাষা শিখতে পারেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো আমরা দেখব এককে আমরা মালায়ালাম শুদ্ধ বলবো অন্যায়। ওকে, এককে আমরা মালায়ালাম ভাষায় শুদ্ধ বলবো কি অন্যায়। কখনো কখনো আমরা ওরে বলে থাকি। ওকে, ওরে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক না। আমরা যখন এককে বলবো সিঙ্গেল এক, তখন কিন্তু আমরা বলবো এটাকে অন্যায়। ওকে বন্ধুরা, আমি সঠিকটা এখানে লিখে দেবো, বাকি যেগুলো আমরা ভুলগুলো আমরা উচ্চারণ করে থাকি এগুলো কিন্তু আমি মুখে বলছি। ওকে, আমি এখানে বাংলাটা এবং মালায়ালামটা আমি এখানে লিখে দেবো ডিসপ্লেতে, আপনারা কিন্তু এখান থেকে ভালো করে দেখে নেবেন এবং লেখা থেকে আমার ভয়েসটা একটু বেশি করে ধ্যান দেবেন, তাতে আপনারা সঠিকটা কিন্তু বলতে পারবেন। ওকে বন্ধুরা, তো এককে সাধারণভাবে আমরা মালায়ালাম ভাষায় বলবো অন্যায়। ওকে বন্ধুরা, তো এখন কখনো কখনো আমরা ওরে বলে থাকি। তো ওরেটা কোন কোন জায়গায় বসানো যাবে সেটা কিন্তু আমরা ভিডিওতে বলে দেব। এবং আমরা যে কোনো একটা জিনিসকে যখন উদ্দেশ্য করি তখন কিন্তু আমরা বলি ওরে নাম। ওকে বন্ধুরা, তো যে কোনো একটা জিনিস যদি আমরা বলি যে একটা চা দাও, তাহলে ওরে নাম। ওকে বন্ধুরা, একটা যে উদ্দেশ্য করলে তখন আমরা কিন্তু বলবো ওর নাম। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব দুই। তো দুইকে আমরা মালায়ালাম ভাষায় বলবো রান্ডে। দুই মালায়ালাম হবে রান্ডে। ওকে, এটাকে আমরা রান্ডেই বলবো। আর যখন দুটো জিনিস আমরা যখন চাইবো কোনো কিছুতে, তখন কিন্তু আমরা মালায়ালাম ভাষাটা বলবো রান্ডেনাম। ওকে বন্ধুরা, দুইটা জিনিস যখন লাগবে তখন বলবো কিন্তু রান্ডেনাম। ওকে বন্ধুরা, যে কোনো জিনিস যখন আমরা বলবো যে আমাকে দুটো দাও, তখন বলবো রান্ডেনাম তা। ওকে বন্ধুরা, তো নেক্সট আমরা দেখব তিন। তো তিনকে মালায়ালাম ভাষায় আমরা বলবো মুনে। তিনকে মালায়ালাম ভাষায় আমরা বলবো মুনে। তো এই মুনেকে আমরা সাধারণভাবে মুনে বলে থাকি। ঠিক আছে, তো কেউ কেউ কখনো কখনো উচ্চারণ করতে ভুল করে ফেলে যে মুনে বলতে হবে। ঠিক আছে, তাহলে মুনে, তিন হচ্ছে মুনে। তো একইভাবে আমরা যখন তিনটা জিনিস যাবো তার সঙ্গে নাম যুক্ত করে দেবো মুনে নাম। মুনে নাম, কখনো কখনো আমরা নাম না বলে আমরা কথা টানটা এরকম যে মুনেনাতা মানে হচ্ছে তিনটা দাও, মুনেনাতা। তো মুনের নামটা মটা আমরা উচ্চারণ করি না, হ্যাঁ, কিন্তু মটা আমাদের লুপ্ত হয়ে যায়, তখন আমরা বলি এখানে মুনেনাতা। ওকে, মুনে নাম। নেক্সট আমরা দেখব চার। তো চারকে আমরা মালায়ালাম ভাষায় বলবো নালে। চারকে আমরা মালায়ালাম ভাষায় কি বলবো? নালে বলবো। ওকে বন্ধুরা, তো একইভাবে যখন আমরা দেখব চার কোনো জিনিসকে যখন আমরা চারটা চাবো তখন কিন্তু আমরা বলবো নালে নাম। ওকে, এনেকি নালে নামবে না মানে হচ্ছে আমাকে চারটা লাগবে, এরকম হবে মালায়ালাম কথাগুলো। হ্যাঁ, তো চারকে মালায়ালাম ভাষায় আমরা বলবো নালে। ওকে বন্ধুরা, নাম্বার পাঁচে আমরা পাঁচকে বলবো আঞ্জে। পাঁচ মালায়ালাম হবে আঞ্জে, মালায়ালাম উচ্চারণটা এরকম হবে আঞ্জে। ওকে, কেউ আমরা বলি আঞ্জি, তো আঞ্জি বা আঞ্জে এরকম বললে কিন্তু আমরা ভুলতে পারি না, টানটা এরকম হয় যে আঞ্জে। ওকে বন্ধুরা, তো এখানে হবে আঞ্জে ও আঞ্জে নাম মানে হচ্ছে আমাকে পাঁচটা জিনিস আমরা যখন উদ্দেশ্য করে বলবো তখন কিন্তু বলবো আমরা আঞ্জে নাম। ওকে বন্ধুরা, হ্যাঁ, তো যেরকম কোনো কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যখন বলি যে পাঁচটা বিস্কিট লাগবে, তো তখন কিন্তু আমরা বলবো আঞ্জে বিস্কিট বেনো। ওকে, তো যখন আমরা বলবো যে পাঁচটাই লাগবে তখন এই কথাটা কিন্তু আঞ্জে নাম বেনো। যখন আমি বলবো বা ওকে এখানে বলা তফাৎটা এরকমই হবে যে যখন বলবো যে পাঁচটা বিস্কুট লাগবে তখন বলবো যে আঞ্জে বিস্কুট বেনো। যখন বলবো যে পাঁচটাই লাগবে তখন বলবো আঞ্জনাম বেয়ানো। ওকে বন্ধুরা, তো এইভাবে কিন্তু আমরা মালায়ালামগুলো সঠিক গুনতিটা এভাবেই কিন্তু আমরা করি। ওকে বন্ধুরা, এখন দেখবো ছয়। ছয়কে আমরা মালায়ালাম ভাষায় বলবো আর।
ছয় মালায়ালাম হবে আরে। ওকে, এই আরে বলার উদ্দেশ্য কিন্তু আরে কিন্তু আমরা হাফ মানে যখন অর্ধেকেও কিন্তু আমরা আরে বলে থাকি। তো এটা দুটোর বলার ধরনটা একটু আলাদা রকম। ছয়কে মালায়ালাম ভাষায় বলবো আরে। ওকে বন্ধুরা, তো নাম্বার সাত, সাতকে মালায়ালাম ভাষায় আমরা বলবো এরে। সাতকে মালায়ালাম ভাষায় বলবো কিন্তু এরে। তো একইভাবে আমরা যখন বলবো সাতটা জিনিস চাবো তাহলে এর নাম। ওকে, তো এরকম সবগুলোর পিছনে আমরা নাম যুক্ত করে দিলে কিন্তু আমরা জয়টা করে জিনিস উদ্দেশ্য করছি সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে বন্ধুরা, তো আটকে আমরা মালায়ালাম ভাষায় বলবো এট্টে। আট মালায়ালাম হবে এট্টে। ওকে বন্ধুরা, এবং নয়কে আমরা মালায়ালাম ভাষায় বলবো উনবাদে। তো এখানে কিন্তু একটু জিনিসটা আলাদা, নয়কে কিন্তু মালায়ালাম ভাষায় আমরা বলবো উনবাদে। ওকে বন্ধুরা, তাহলে নয়কে মালায়ালাম ভাষায় আমরা কি বলবো? উনবাদে বলবো কিন্তু। ওকে বন্ধুরা, নয়কে আমরা মালায়ালাম ভাষায় বলবো উনবাদে। তো এখানে এটাই শুধু একটু আলাদা, আমি উনবাদের ব্যবহারটা আমি অন্যদিকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন যেমন নাম্বার দশ, দশকে আমরা মালায়ালাম ভাষায় বলবো পাত্তে। দশ মালায়ালাম হবে পাত্তে। ওকে, এখানে কিন্তু ত উচ্চারণ হবে। আমরা কিন্তু বেশিরভাগে পাদে উচ্চারণ দ উচ্চারণ করে থাকি, কিন্তু দটা উচ্চারণ হবে দশের পরের সংখ্যায় যেগুলো আমরা বলবো সেগুলোতে আমরা দ যুক্ত করব, কিন্তু শুধু দশকে আমরা কিন্তু শুধু বলবো পাত্তে, এখানে ত উচ্চারণ হবে। ওকে বন্ধুরা, আমি এখানে লিখে দেবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরকম এক দুই গুনতি নিয়ে 1 থেকে 100 পর্যন্ত তাড়াতাড়ি গুনতি শেখার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই চ্যানেলের ভিডিও আমি আই বটনে এবং ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন এবং আই বটনে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে 10কে আমরা মালায়ালাম ভাষায় বলবো পাত্তে। একইভাবে যদি আমরা 10টা জিনিসকে উদ্দেশ্য করি তাহলে বলবো পাত্তে নাম। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব 11। তো 11কে কিন্তু আমরা বলবো পাদিনন্নে। পাদিনন্নে। ওকে বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি পাদিনন্নে। এখানে দুইটো ন উচ্চারণ হবে, পাদিনন্নে। পাদি কেউ কেউ আমরা বলে থাকি পাদে অন্যে। তো পাদে অন্যে এটা কিন্তু সঠিক না। পাদে অন্যে বললে কিন্তু অনেকেই মালায়ালাম এখানে বুঝবে না। ঠিক আছে, উচ্চারণটা আমরা সঠিক যখন করতে যাব তখন বলতে হবে পাদিনন্নে। ওকে বন্ধুরা, নেক্সট দেখবো 12। তো 12কে আমরা বলবো পান্দ্রান্ডে। বন্ধুরা, তো আমরা বেশিরভাগই কিন্তু বলে থাকি পাদের আন্ডে। তো পাদের আন্ডে উচ্চারণটা কিন্তু সঠিক না। তো পাদের আন্ডে উচ্চারণটা কিন্তু কোনোভাবেই সঠিক না। এখানে আমরা যখন মালায়ালামটা বলবো তখন কিন্তু বলবো পান্দ্রান্ডে। তাহলে কি বলবো? পান্দ্রান্ডে। এরকম করে কিন্তু আমাদের মালায়ালাম উচ্চারণটা হবে। ওকে বন্ধুরা, নেক্সট আমরা দেখব যে 13। 13কে কিন্তু মালায়ালাম ভাষায় আমরা বলবো পাদিমুনে। 13কে বলবো পাদিমুনে। একইভাবে এখানে নালে আনজি এরকম করে উচ্চারণ করতে হবে। 14কে বলবো পাদিনালে। 14কে মালায়ালাম হবে পাদিনালে। 15কে বলবো পাদিনাঞ্জে। 16কে বলবো পাদিনারে। আরে উচ্চারণ হবে এখানে পাদিনারে, এরকম হবে। 17কে বলবো পাদিনেরে। এরে উচ্চারণ হবে এখানে, হ্যাঁ পাদিনেরে। 18কে বলবো পাদিনেট্টে। এট্টে, পাদে এট্টে না, এরকম কেউ কেউ উচ্চারণ করে থাকে পাদে এট্টে। তো অ্যাকচুয়ালি পাদে এট্টে না, এখানে হবে পাদিনেট্টে, এরকম উচ্চারণ করতে হবে। এখন 19 হচ্ছে একটু কঠিন, যেরকম 19কে আমরা বলবো পাত্তুম পদে। 19কে পাত্তুম পদে, এখানে ত উচ্চারণটাই হবে পাত্তুম পদে। ওকে বন্ধুরা, এবং 20কে আমরা বলবো ইরুপাদে। ওকে বন্ধুরা, তো এখানে 20কে আমরা ইরুপাদে বলছি। তো এরকম ইরুপাদের পর কিন্তু আবার 1 2 এরকম যুক্ত করলে আমরা সঠিকভাবে মালায়ালামটা উচ্চারণ করতে পারছি। তো বেসিক যেটা হয় 1 থেকে 20 পর্যন্ত আমি এখানে বলে দিলাম। তো এখানে কোথায় পাদি বা ওখানে পাতে উচ্চারণ হবে সেইগুলোও কিন্তু আমি বলে দিলাম। ভিডিও এতক্ষণ অবধি যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব একদম ফ্রি হয়, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন এই মাঝখানে আপনারা কোন কোন জিনিসটা আপনাদের মুখে আসে না বা বলতে অসুবিধা হয়, আমি সেরকম সলিউশন দেবো আপনাদের কাছে। তো ভিডিও বেশি লম্বা করছি না, আজকে ভিডিও এখান থেকেই। তো ভিডিও পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।